সাকিবের কন্ট্রিবিউশন বাংলাদেশের ক্রিকেটে তো অস্বীকার করার কিছু নেই। বড় মাপের ক্রিকেটার অ্যান্ড প্রবলি ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার্স। তাদের বাংলাদেশ ক্রিকেটে আমি প্রিটি শিওর অনেক ইনপুট দেওয়ার আছে, তাদের নলেজ আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শেষ 2 বছরে সভাপতির দায়িত্বে এসেছেন 3 সাবেক অধিনায়ক। প্রথম দুজনের একজনও দায়িত্বে থাকতে পারেননি 1 বছরও। এবার বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হলেন তামিম ইকবাল। তাই তো সাকিব আল হাসান ইস্যুটা আরও জোরদার যে বন্ধু তামিম কি ফেরাবে সাকিব আল হাসানকে। এ বিষয়ে বাংলাদেশ প্রতিদিনের মুখোমুখি খোলামেলা কথা বলেছেন Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. বিসিবির ফিন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান ইশরাফিল খসরু। সাকিবকে নিয়ে এর আগের বোর্ডের নানা তৎপরতা দেখা গিয়েছিল নিজ উদ্যোগে। যদিও অনেকে বলেছে বিশ্বকাপ না খেলার ব্যর্থতা এড়াতেই সাকিব কার্ড ব্যবহার করেছে বুলবুলের বোর্ড। তাই তো তামিম বোর্ডের সদস্য ইশরাফিল খসরুর কাছে প্রশ্ন ছিল সাকিবকে নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তাদের বোর্ড মিটিংয়ে। তিনি জানান, না, এই বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়নি। হ্যাঁ, ঠিক আছে। এবং সাকিবের কন্ট্রিবিউশন বাংলাদেশের ক্রিকেটে তো অস্বীকার করার কিছু নেই। বড় মাপের ক্রিকেটার অ্যান্ড প্রবলি ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার্স এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য, আমি বলবো যে প্রিমিয়ার ক্রিকেটার্স যেটা বাংলাদেশ প্রডিউস করেছে। হ্যাঁ, বাট এই বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়নি। সাকিবকে নিয়ে অনেক কথা হলেও দেশে থাকা মাশরাফির আলাপ খুব কমই ওঠে। তবে মাশরাফির অর্জন ও ক্রিকেটে তার অবদানকে বড় করে দেখছে ইশরাফিল খসরু। তিনি জানান তাদের এখনও দেশের ক্রিকেটকে দেওয়ার আছে অনেক কিছু। এই মুহূর্তে বলা খুব ডিফিকাল্ট, বাট সময়ে বলে দিবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাদের সার্ভিস তো বাংলাদেশ ক্রিকেট তো অস্বীকার কিছু করা কিছু নাই। তা বাংলাদেশ ক্রিকেট সার্ভ করেছে, লম্বা সময়তে সার্ভ করেছে, এবং বাংলাদেশ ক্রিকেটের যে একটা পিক যাই ছিল সেটা কিন্তু তাদের কারণেই ছিল। হ্যাঁ, এবং তারা টপ পারফর্মার্স। হ্যাঁ, তাদের বাংলাদেশ ক্রিকেটে আমি প্রিটি শিওর অনেক ইনপুট দেওয়ার আছে, তাদের নলেজ আছে, জ্ঞান আছে, এক্সপিরিয়েন্স আছে এবং কন্ট্রিবিউশন আছে। সো অনেক কিছু দেওয়ারও আছে। হ্যাঁ, ভবিষ্যতে বলে দিবে তারা এখানে সহযোগিতা করবেন কীভাবে, না করবে, একটা স্কোপ কেমনে হতে পারে হয়তো ভবিষ্যতে বলে দিবে। এখনই বলা খুব ডিফিকাল্ট, বাট হ্যাঁ, অবশ্যই তাদের নিজেদের যে মেধা আছে, জ্ঞান আছে, এখানে বাংলাদেশ ক্রিকেটকে কন্ট্রিবিউট করা অনেক কিছু আছে। সাকিব মাশরাফিরা কবে দেশের ক্রিকেটের সাথে যুক্ত হবেন তা অনিশ্চিত হলেও ইশরাফিল খসরু জানিয়েছেন মূল ফোকাস এখন তাদের ফিউচার অফ বাংলাদেশ ক্রিকেট এবং আগামীতে যারা নির্বাচিত হয়ে আসবেন তারাও যেন এর ধারাবাহিকতা ধরে রাখে। মূল আমাদের এখন ফোকাস হলো ফিউচার অফ বাংলাদেশ ক্রিকেট। সো যেটা বললাম, পাইপলাইনটা নিয়ে কাজ করা এই সময়ের মধ্যে যতদূর পারি, এবং ভবিষ্যতে আশা করি যারা আসবেন তারা পাইপলাইনটা নিয়ে কাজ করবেন, যেখানে নতুন নতুন প্লেয়ার উঠে আসবে। এবং যেটা বললাম, সাকিব, তামিম, মাশরাফির মতো প্লেয়ার উঠে আসবে, ওই স্ট্যান্ডার্ডের প্লেয়ার উঠে আসবে, ইভেন বেটার হয়তো আরও বড় খেলোয়াড় উঠে আসতে পারবে। সব মিলিয়ে সাকিব মাশরাফিকে নিয়ে মিথ্যে আশা দেখাচ্ছে না তামিমের বোর্ড, এমনটাই ছিল ইশরাফিলের কণ্ঠে। তবে তাদের অবদান কিংবা অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে যে এগিয়ে যাবে দেশের ক্রিকেট তা নিয়ে সন্দেহ নেই ইশরাফিলেরও। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।